প্রথম যুগ থেকে সাহাবায়ে কেরামের সমালোচনা করে সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি না সাহাবায়ে কেরামের দুষ্টুটি বর্ণনা করতেন। তাই আজ পর্যন্ত এরকম কিছু ওই ইহুদ নসারার উত্তরসূরি আছে যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে না। আমাদের কাছে নবীর পক্ষ থেকে দিন আসছে সাহাবায়ে কেরামের মাধ্যমে। সুতরাং মুসলমানের দিনকে অবিশ্বাস করার জন্য ইহুদ নাসারারা তাদের যুগ ইসলামের প্রথম যুগ থেকে সাহাবায়ে কেরামের সমালোচনা করে সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি না সাহাবায়ে কেরামের দুষ্টুটি বর্ণনা করতেন। তাই আজ পর্যন্ত এরকম কিছু ওই ইহুদ নসারার উত্তরসূরি আছে যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে না সাহাবায়ে কেরামকে দোষারোপ করে। অথচ আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের উপর আমার তরিকা আমার খুলাফায়ে রাশিদিনের তরিকা লাজম করে ধরতে হবে। এরপরে বলছেন আসহাবি কান্নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরাম আসমানের নক্ষত্রের মতো। মানুষ যখন দিশাহারা হয়ে যায়, পথ খুঁজে পায় না, আসমানের নক্ষত্র দেখিয়া সারা সঠিক রাস্তা পায়। তদ্রূপ কোন মুসলমান যদি দ্বীনের ব্যাপারে বিভ্রান্তি হয়ে যায় তখন আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করিয়া সারা হেদায়েত পাবে। তাই এরপরে আল্লাহর নবী বলছেন সাহাবার পরে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, আমার সাহাবায়ে কেরাম 110 হিজরির পরে সঠিক রায় অনুযায়ী মত অনুযায়ী সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন না। তখন বলছেন উলামায়ে কেরাম হক্কানি রব্বানি, তাদের অনুসরণ যারা করবে এরাই কামিয়াব আর সাফল্য সঠিক রাস্তায় থাকবে। সুতরাং আমরা যতদিন পর্যন্ত ওই সাহাবায়ে কেরাম উলামায়ে হক্কানি রব্বানির অনুসরণ করে চলবো, সঠিক পথে থাকবো, যারা সাহাবায়ে কেরামকে মানবে না এরা কখনোই ইসলামের দাবিদার হইতে পারে না। সংগ্রামী উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, রাজনীতিবিদ, মডেল গ্রুপের চেয়ারম্যান জনাব আলহাজ মাসুদুজ্জামান মাসুদ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন কারা নির্যাতিত মজলুমা আলেমেদিন বীর চট্টলার কৃতি সন্তান হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব জনাব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।